গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো কোনখান থেকে আমি মর্নিং শুরু করলাম। ওই দেখো সমুদ্র, ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ ওটাই সমুদ্র। তো আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, ঠান্ডা লাগছে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই সমুদ্রের পাড়ের এদিকে যাচ্ছি, একটু টুকটাক রিলস করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা করতে পারি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, চাটা কিছু খাইনি, তার কারণ সমুদ্রের পাড়ে গিয়ে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, তো সেই জন্য চা খাইনি। যাই চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো। আর শান্টু যাবে না, শান্টু ঘুমাচ্ছে। হ্যাঁ, কেন বাইরে থেকে লক করে দিলে হবে না? উঠবে আমার ঘুমন্ত অবস্থায়, বাইরে দিয়ে লক করে দেওয়া যায়, অসুবিধা নেই। চলো দেখি, বাইরে থেকে মানে ভেতর দিয়েই করে দেবো। বাইরে থেকে লক করলে ভেতর, তাহলে তুই ওঠ, উঠে কর। ওঠ, উঠে গেছিস তো, উঠে ব্রাশ কর, চল না। যাবে না, আচ্ছা ঠিক আছে, ওঠ, উঠে ব্রাশ কর, আমরা বেরিয়ে গেলাম তাহলে। ঠিক আছে চলো, বাইরে এটা ইয়ে করে দাও। চলো, লিখতে দিয়ে যাবে নাকি? আমি কিন্তু আমার ফোন নিয়ে নিই, আর দরকার নেই, এটাই দিয়েছি। তোমার ফোন চার্জ হচ্ছে? হ্যাঁ চার্জ হোক। ঠিক আছে চলো। চলো, রেডি হয়ে বেরিয়ে গেছি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, নিয়েছি মাথায় টুপি। সমুদ্রের পাড়ে কেমন লাগবে জানি না, চলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। পৌষ মাস বলে কথা, ঠান্ডা তো লাগবেই, তাই না? চলো, আগে চা খাবে? চলো চাটা, হ্যাঁ পিছে চলো, চাটা খাই, খেয়ে তারপরে আমরা আমাদের কাজ শুরু করব। আমাদের কাজ আছে, কাজ ইচ্ছা আছে, জানি না কেমন। রোদ্দুর নেই, রোদ্দুর থাকলে পিকচার কোয়ালিটিটা ভালো হতো। মেঘলা ওয়েদার, একদম একদম মেঘলা ওয়েদার। হ্যাঁ, আমার আজকেও ব্রেকফাস্ট করার ইচ্ছা নেই। ব্রেকফাস্ট দেখি এখন যদি খিদে পাই তো। হ্যাঁ সেটাই, না হলে খাবো না। কালকে কিছু খাইনি, দুপুরবেলা বেশ খিদে খিদে পেয়েছে, সুন্দর। হ্যাঁ হালকা পাতলাই খাবো। ইডলি ফিডলি খেয়ে নেবো। চলো, দেখেছো কিরকম মেঘলা, পুরো মেঘলা ওয়েদার। এখন কিন্তু প্রায় 9:30 পৌনে 10টার মতন বাজে। এই তো কত ওষুধের দোকান, ওষুধের দোকান সব আছে, এটা বাজার না, সে তো থাকবেই। সব কিছু কিনতে পাওয়া যায়, তেল, সাবান, শ্যাম্পু, ওষুধ, কিচ্ছু নিতে হয়। যেমন পাহাড়ে যেমন কি সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হয়, পাহাড়ে ম্যাটারটা আলাদা। পাহাড়ে ম্যাটারটা হচ্ছে পাহাড়ে তুমি কিছুই পাবে না, সেটাই। অফবিট হলে গেলে তো আরো অসুবিধা। পাহাড়ে ওর জন্য সবকিছু ক্যারি করতে হয়। দীঘা, পুরী এইসব জায়গায় সব পাওয়া যায়, সব ফালতু টানা, ফালতু টানা। আমি যেমন বিস্কিট নিয়ে এসেছি, এখানে বাজারের মধ্যে আমার মনেই নেই যে বাজারের পাশেই তো আমরা থাকবো, ভর্তি দোকান, ভর্তি। থাক, বাড়িতে খেয়ে নেবো, যা খেলাম খেলাম বাড়িতে খেয়ে। সেই তো এখানে এসেও কিনতে হতো না, সেই তো এখানে এসেও কিনতেই হতো। আর থাক, তার থেকে বাড়িতে খেয়ে নেবো। এখানে ভিডিও করা যাবে না, কারণ হচ্ছে কেন বলো তো, গান বাজছে। এই দেখো মাইক। ভেলপুরি, পাপড়ি চাট সকালবেলাও পাওয়া যায়। দেখো চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশটা লোক আছে, কিন্তু স্নানে এখনো কেউ নামেনি গো, কেউ স্নানে নামেনি। এই ঠান্ডার ওয়েদার না, কেউ স্নানে নামেনি। ওই যখন নিউ দীঘায় দেখা যাচ্ছে স্নানে নেমেছে, সেই নিউ দীঘায় দেখা যাচ্ছে লোকে স্নান করছে, কিন্তু এইখানে কোনো লোক স্নান করছে না, পুরো ফাঁকা। এমনি হয়তো সমুদ্রের জলে পা ভেজাচ্ছে, আমরা তো সমুদ্রের জলে পাও ভেজাইনি এখনো পর্যন্ত, ভেজাবো না মনে হচ্ছে। আমরা নামবো না সমুদ্রে। তোমরা হয়তো ভাববে যে সমুদ্রে এসছে স্নান করছে না, কিন্তু আমরা স্নান করবো না, আমরা এমনি ঘুরতে এসছি। দেখো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। খাদ্য ছাড়া হোটেল আর রেস্টুরেন্টও, হ্যাঁ একটুও রোদ্দুর নেই। আর এই পাশটা বেশ ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা আছে। আর এমনিতে দীঘা ফাঁকাই, দীঘা দেখলাম না খুব একটা ভিড় এবারে, এখনো পর্যন্ত ফাঁকা পেয়েছি, জানি না উইকডেজ বলে নাকি। তারপরে একটা ব্যাপার আছে, ওই এসআরে সবাই ব্যস্ত আছে, মানুষ একটু বিজি আছে, পরীক্ষা আছে, সব পরীক্ষা নেই এখন, পরীক্ষা নেই না পরীক্ষা নেই, পরীক্ষা সবার শেষ হয়ে গেছে। এখন
নতুন সেশন শুরু, ভর্তি, অ্যাডমিশন, এইসব। পরীক্ষা নেই। নিয়ে গেছিলাম। হ্যাঁ, কত সুন্দর চীনামাটির বাসন। কোনটা? ওই সামনে। দেখো সব চীনামাটি, সুন্দর। দেখার, চিনি রাখার জন্য চিনে নিতে পারো, নেবে না? চলো। এই যে সকালবেলাটা রৌদ্র নেই একদম, যার জন্য না কন করে ঠান্ডা হাওয়া লাগছে, তাই না? পৌষ মাস বলে কথা, ঠান্ডা তো লাগবেই, তাই না? ওয়েদারটা এত মানে রোদ্দুরটা যদি উঠে যেত তাহলে এতটা অসুবিধা হতো না। অত্যাধিক ঠান্ডা লাগছে রোদ্দুর নেই বলে। সেটাই। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। ছেলে বেরোয়নি, শেষ হয়ে আছে এখনো। অনেকক্ষণ আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারছিলাম না। ভিডিও আপলোডে বসিয়েছি, ফোনে চার্জ নেই, সব কমপ্লিট করে তারপরে বেরোতে হলো, তার জন্য বেরোতে পারিনি। তো এখন সব কমপ্লিট করে বেরোলাম। বলছো ওই পজিশনটায় রিলস বানাবে? কোনখানটায়? ওই যে নিচের দিকটা, ওই নিচের দিকটা নেমে বানাবে, ওই নিচের দিকটা নেমে। লোকজন ভর্তি নিচের দিকে, লোকজন ভর্তি কোথায়? না, এই উপরে তো কোনো লোক তো নেই। একটু ফাঁকা জায়গায় চলো, একটু ফাঁকা জায়গা হলে। কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো। এই ওইটা কি গো পড়েছে যে ওইখানে? এই যে এটা, এই যে সামনে এটা, জানি না। ওটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করা যেত সুন্দর করে, জানো তো? দীঘা অনেক ফাঁকা। এদিকে করেছে মাসির বাড়ি, এই যে মন্দির, সবাই ঢুকছে। এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, মাসির বাড়ি করেছে এই জায়গাটা, ভালো করেছে। ঝাউ বাগানে চলে এসেছি, ঘন ঝাউ বাগান। এই জায়গাগুলোতে পিকনিক। হ্যাঁ, হচ্ছেও মনে হয় না, ওই যে হচ্ছে। ওই যে বক্স, হ্যাঁ, এই জায়গায় পিকনিকটা নাই, কোনো অনুষ্ঠান আছে না না? স্টেজ খাটানো, স্টেজ না, ইয়ে তাই খাটানো মনে হচ্ছে, তাই না? স্টেজ খাটানো, কি ব্যাপার? কি ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হয়। কি হচ্ছে গো? কি হচ্ছে ওখানে? এটা ইস্কন ঠাকুর বাড়ি। ওই ইস্কনে? চলো তাহলে একটু দর্শন করে আসি। চাটা খেয়ে নিয়ে আগে। একটা বিস্কুট দিন। বিস্কুট নিয়ে আসছি। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে ইসকনের, যাবো আমরা, চাটা খেয়ে নিই। একটুখানি সূর্যি মামার দেখা মিলেছিল, আবার সূর্যি মামা চলে গেছে। একটা ভিডিও দুটো গান শুট করবো। এটা আমাদের কীর্তনের অসুবিধা নেই, গান শুটে অসুবিধা নেই। হালকা একটুখানি রোদ্দুর দেখা দিয়ে আবার চাটা কালারটা দেখে খুবই ভালো মনে হচ্ছে, খুব ভালো হবে। দেখো সমুদ্রের পাড়ে বসে এরকম চা খাওয়ার মজাই আছে, তাই না? এই সকালেও সেরকম ঢেউ নেই, তাই না? তো বাবা 10টা বাজে, কেউ বলবে বলো তো? 10টা বাজে দেখো কটা বাজে, 10টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ ঠান্ডা আইডিয়া করা যাচ্ছে না। এই যে সমুদ্রের পাড়। চলো আমি একটু চা নিয়ে নিলাম। ওই জায়গাটা কি আছে আগে দেখে ঠাকুর প্রণাম করে তারপর কাজ শুরু করবো। তারপর কাজ শুরু করবে? ঠিক আছে। এই যে হরে কৃষ্ণ মানেই আমরা যাবো, তাই তো? হরে কৃষ্ণ মানেই আমরা ওখানে আছি। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কখন যাবো। চাটা খেয়ে তারপর বেরোবো। চাটা ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে ওর জন্য আগে থেকে কাউকে বলতে নেই যে চাটা কেমন বানাবে, এই গন্ধ হবে ওই গন্ধ হবে বলে খেতে চাইছিল না। এখন বলছে চাটা ভালো হয়েছে। জনতায় করছে তো, জনতার হাওয়া দিচ্ছে তো, জনতার গন্ধ বেরাচ্ছে, যেরকম গন্ধ হবে, কিন্তু খুব ভালো হয়েছে। যা চিন্তা করেছেন তার থেকে শতগুণ ভালো হয়েছে। চা খাওয়া কমপ্লিট, চাটা বেশ ভালো ছিল। এখন যাই ঠাকুর দর্শন করে আসি, তারপর কাজ শুরু করব। ঠিক আছে, দুটো রিলস করব, করে তারপরে হোটেলের দিকে যাব, বাজারে যাব, কি খাবো সেটা চিন্তা করব, রান্নাবান্না করতে দেবো, সকালে ব্রেকফাস্ট করব, অনেক কাজ আছে। তার আগে একটু কৃষ্ণ দর্শন করে নিই। আজকেই আমি বসে বসে ভাবছি, ঠাকুর আনন্দের মুহূর্তে, সত্যি আনন্দের মুহূর্তে মনে থাকে না তোমার কথা, কিন্তু মনে থাকা উচিত। আমি মনে করে মানে ঠাকুরকে ডাকছি,
প্রত্যেকদিন গীতা পড়ি, পুজো দিই, ঠাকুর ডাকা হয়ে যায়, কিন্তু ঘুরতে এসে তো আর এগুলো হয় না। চলো, ঠাকুর আমাকে ওই জন্য দেখা করিয়ে দিয়েছে। চলো, বাহ। ও এখানে প্রসাদ দিচ্ছে। হরে কৃষ্ণ। চলো ঠাকুরটা দর্শন করি আগে। খুব সুন্দর জায়গা করেছে, একটু নিরিবিলি জায়গা দেখে করেছে, খুব ভালো করেছে। প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে বোঁদে সকালবেলা, তাই তো? চাউমিন আর বোঁদে, হ্যাঁ, সকালের প্রসাদ। ওখানে বসে বসে খাচ্ছে, দেখো সবাই চাউমিন আর বোঁদে। সবাই এখানে সুন্দর লাইন দিয়ে রয়েছে। ঠাকুরটার সামনে আসে, মনটা ভরে যায় একদম। সব ভোগ নেওয়ার জন্য লাইন, দেখেছো কত সুন্দর লাইন। সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে ঠাকুর দর্শন। আমরা সমুদ্রের পাড়ে এসেও এখানে কৃষ্ণ দর্শন করতে পারি। এই যেখানে সুন্দর স্টেজ করে কীর্তন হচ্ছে। এখানে কৃষ্ণ, সেখানে আমি। প্রণাম করে একটু দেবো এখানে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারা পরিষ্কার করে নেবেন। আমাদের কাছে ডাব্বা আছে, ডাব্বায় হরে কৃষ্ণ। এই যে ঝাউ বাগানের নিচেই অনুষ্ঠানটা হচ্ছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এখানে সকালবেলা চাউমিন আর বোঁদে প্রসাদ দিচ্ছে। আমরা নেব না, কারণ প্রচুর লাইন এখন। পয়সা আমি দেবো। কত পয়সা? হ্যাঁ, সূর্যি মামার দেখা মিলেছে, আর আমাদের একটা গানের শুট কমপ্লিট হলো। এখানে কীর্তন শুরু হলো, দুপুরবেলা এখানে প্রসাদ বিতরণ করা হবে। 200 টাকা করে কুপন, কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, এই বাসটা হবে এরকম ভাবে লোক ভরে যাচ্ছে। ফাঁকা দিকে চলো না, কোথাও ফাঁকা পাবো না। এত ভিড়ের মধ্যে ভালো লাগে না, রিলস করা যায় না, শুট করা যায় না। 10:36 বাজে। ও ও শান্টুটা আসলো না। শান্টুটা আসলে ওর শীত লাগে, খালি ওর এত শীত লাগে। বেলায় স্নান করতে যখন যায় তখন শীত লাগে না। একটা গানের রিলস শুট করেছি, দেখো তোমরা। কি ঠান্ডা লাগছিল, সোয়েটার খুলে গানের রিলস করেছি। আর আমি না লিপস্টিক আনতে ভুলে গেছি, জানো? লিপস্টিক পরি না তো, লিপস্টিক বেশি একটা পরি না, আনতেই ভুলে গেছি পুরো লিপস্টিকটা। এখান থেকে ঝাউবনটা কি সুন্দর সাজানো গোছানো লাগছে। যেই সামনে যাচ্ছি অনেক ফাঁকা ফাঁকা, অনেক ফাঁকা ফাঁকা। দেখো উপর থেকে কি সুন্দর লাগছে। চলো বন্ধুরা, আমাদের রিলস 3খানা রিলস করেছি, শুট শেষ। আর এখানে প্রচুর লোক হয়ে গেছে, দেখো এই দেখো, প্রচুর লোক হয়ে গেছে। এখন প্রায় 11টা মতন বাজে। চলো যাই এবার। প্রচুর লোক হয়ে গেছে। কি খাবে? চলো দেখি গিয়ে ডিসিশন নিয়ে কি খাওয়া যায়। ব্রেকফাস্ট করবে কিছু? ব্রেকফাস্ট ইচ্ছে হলে করবো, তোমরা করলে করো, আমার খুব একটা ইয়ে নেই। আমি খাবো না সকালবেলা কিছু। আর ওখানে এই অনুষ্ঠানটা হচ্ছে, বলো? হ্যাঁ, ওখানে অনুষ্ঠানটা হচ্ছে। চলো কৃষ্ণের নাম করে যাই। আমরা ওইদিকে ছেলেটাকে রেখে এসেছি, ছেলেটা রুমে একা রয়েছে। চলো বাজারে যাই, ছেলের কাছে যাই, দেখি কি করি। তো রিলসগুলো করেছি কেমন জানি না, তোমরাই বলবে কেমন করেছি, শ্যুট করেছি। চলো দেখা যাক কি হয় এখন। চলো যাই। এই পাশটা অনেক ভিড় হয়ে গেছে। মেন জায়গার এই নেমেছে, অনেকে স্থানে নেমেছে আজকে। হ্যাঁ নেমেছে। একটু ঠান্ডাটা কম লাগছে, রোদ্দুর উঠেছে তো ঠান্ডাটা একটু কম লাগছে। চলো এখন আমরা যাই। কি করব জানি না, কোথায় যাব কি করব কিছুই জানি না। অনেক হোটেলে যাব, অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসে। আগে বাজারটা একবারে মিটিয়ে দিয়ে চলো না হোটেলে, তাহলে তো আর বেরোতে হচ্ছে না। আমরা তো স্নান করবো না, আর বেরোবো না তাহলে। সবাই ভাববে তোমরা ঘুরতে গেছে দীঘা, সমুদ্রে নামেনি। সমুদ্রে নামবো না আমরা। চলে এসেছি বন্ধুরা, হাঁপিয়ে গেছি। চলো শান্টু, তুই এখনো ঘুম থেকে উঠিসনি?
ঘুরতে এসছে, দেখো আমার ছেলে ঘুরতে এসছে, এখনো ঘুমাচ্ছে। কি বলবো, আমরা কত সুন্দর 3খানা রিলস করে নিয়ে আসলাম। বিছানা গুছিয়ে নিয়েছি, দেখো বালিশ বিছানা পরিষ্কার করে নিয়েছি, এদিকে জামা কাপড় সব এক জায়গায় রেখে দিয়েছি। ঘরের কাজ দেখাতে দেখাতে অভ্যাস হয়ে গেছে তো। আর এই ফলগুলো আজকে গতি করবো, সকালে টিফিন খেয়ে ফলগুলো খাবো। চলো এখন যাই আমরা বাজারে। চলো 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 চলো। শান্টু কই রে তুই? বাবা ওরম করে না, ওরম করে না, লম্বা করে দে, লম্বা করে দে, ওরভাবে পড়ে যাবে, লম্বা করে দে। হ্যাঁ ভেতর দিকে বেশি থাক, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, থাক। এই প্রথম মনে হয় তোকে বন্ধুরা কোনো কাজ করতে দেখলো। আজকে ভালো রোদ উঠেছে। এই যে দেখো আমরা তিনতলা থেকে, তিনতলার ব্যালকনি থেকে এখন বাজারে যাব। বাজার করে এসে ওখানে রান্না করতে দিয়ে লাগিয়ে দে। যাবি তুই? চল গেলে চল। ও ঘুরতে আসেনি, ও ঘুরতে আসেনি, ও হোটেল রুমে বসে রেস্ট করতে এসছে। নে দরজা বন্ধ কর। চলো রান্না টান্না ওখানে করতে দিয়ে তারপরে ঘরে এসে খাবো। খিদে পেয়েছে, এবার 11:30 বাজে তো, এবার খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি মা সকাল টাইমটা এই টাইমটাতেই আমাকে রুটি তরকারিটা দেয়, 11:30টার সময় দেয়। ওই জন্য ঠিক 11:30টাতে খিদেটা পেয়েছে। রুটি তরকারি খাওয়ারই খিদে পেয়েছে আমার, অন্য কিছু না। আমি অন্য কিছু খাবো না, অন্য কিছু আমার ভালো লাগে না খেতে। সকাল টাইমটা রুটি তরকারি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। চলে এসেছি বাজার। সকাল বিকাল বাজারে আসতে হচ্ছে আমাদের, তাই না? চলো মন্দিরের ওপর থেকে গিয়েছে। চলো মাকে একটু দর্শন করে আসলাম। মা গো, আলোর কাছে গেলেই কাঁপে। কালকে এখান থেকে দিয়েছিলাম মাছ, আজকে আবার এসে গেছে এখানে। এই যে সব ওই ডিমের অমলেট দেয়নি? আচ্ছা দাও। অনেক তরকারি, বাবা এত তরকারি লাগে নাকি আমাদের? এই যে চলে এসেছে আমরা রুটি খাবো বন্ধুরা, রুটি আর তরকারি খাবো, আর শরীরটা ভালো থাকবে, পেটটা ভালো থাকবে। এই শান্টু 12টা বাজে, শিগগিরই নেই। দেখো 12টা বাজে, এই দেখো 12:02। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। দেখেছো 12:02। এই খাবারটা ভালোই লাগবে খেতে। আর এর মধ্যে আছে ডিমের অমলেট আর চা আছে, চা, ডিমের অমলেট আর চা। আমি একটু বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো, ঘরের চা। বিস্কুট ভালো বেশি করে দিয়ে চা না খেলে যেন তৃপ্তি হয় না। আমরা যা যা খাবার অর্ডার করেছিলাম আমাদের একটুও খাবার নষ্ট হয়নি, সব খাবার আমরা খেয়ে কমপ্লিট করেছি। হ্যাঁ লিমিটেড খাবার অর্ডার করেছিলাম। আজকেও রান্না করতে দিয়েছি মাটনের ঝোল, আলু দিয়ে একদম পাতলা ঝোল, আর এই পাবদা মাছের সর্ষে পোস্ত। ঠিক আছে, ওইটাই রান্না করে দেবে দুপুরবেলা। যতটা থাকবে মানে যতটা খাবো, বাদ বাকিটা রাত্রেবেলা খেয়ে নেবো। এরকমভাবে খাবার যেন নষ্ট না হয়। আর বাইরে না গান বাজছে, কি বিরক্ত লাগছে। চলো এখন টিফিনটা করে নি, পরে আবার আসছি। ভালো হয়েছে, ঘুগনিটা ভালো হয়েছে দেখলে মনে হচ্ছে ঘুগনিটা, তাই না? পেঁয়াজ আর লঙ্কা একটু মুখে দাও। নে বাবা খা, রাখবে না, খা। রুটি দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঘুগনি দিয়ে, আর ডিমের অমলেটটা আসছে। অমলেটটা আসুক তারপর খাবো। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, কমপ্লিট হয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো কটা বেজে গেছে, 3:11 বেজে গেছে। এই খাবার দুপুরবেলা খেলে আর হজম হয় বলো তো? বেশি বেলা হয়ে গেছে। দেখো কত কিছু খাবার নিয়ে বসেছি। স্যালাড থেকে শুরু করি। স্যালাডটা আমরা কাটলাম, পেঁয়াজ আর কাটিনি, তার কারণ পেঁয়াজ ওরা দিয়েছে, এতেই হয়ে যাবে। শসা আর টমেটো কেটেছি, কিন্তু শসার খোসা ছাড়াতে পারিনি। দুঃখের বিষয় একটাই, ছুরি দিয়ে ছিলা আনা হয়নি। ছুরি দিয়ে ছাড়ালে না পুরো শসা উঠে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আছে কালকের মতোই আমরা ভেজ থালি অর্ডার করেছি। 3 জনের 3টে ভেজ থালি। এই যে ডাল, আলু ভাজা, ডাল দিয়েছে, আলু ভাজা 3টে ডাল, এই যে এই একটা আর এই দুটো, 3 জনের 3টে ডাল, আলু ভাজা। এখানে আছে শুক্তো মনে হচ্ছে, হ্যাঁ এই যে উচ্ছে আছে মানে শুক্তো। আর এখানে আছে একটা ভেজ, মানে সব রকম সবজি দিয়ে, বড়ি টড়ি দিয়ে তরকারি। এখানে আছে চাটনি, আর এখানে আছে মাটন।
লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, এই যে বড় বড় ধামসা আলু দিয়েছে। ও দেখো ধোয়া উঠছে, এই দেখো ধোয়া উঠছে। এক্ষুনি রান্নাটা করে দিয়ে গেল, রান্নাটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। আর এখানে আছে পাবদা, এটা হচ্ছে তোমাদের দাদা, শান্টুর, আমার 3 জনেরই প্রিয় মাছ পাবদা, বড় বড় সাইজের পাবদা। এই পাবদা মাছ আর এই মাটনটা আমরা কিনে দিয়েছিলাম, তো এই দুটো কিনে দিয়েছিলাম, ওরা রান্না করে দিয়েছে, রান্নার চার্জটা ওরা ধরে নেবে। আর বাদবাকি ভেজ থালি আমরা অর্ডার করে নিয়েছিলাম। তো চলো এখন খেতে বসি, 3:15 বেজে গেছে। এরপরে খেলে আমার আর দুপুরবেলা বেশি দেরি করে খেলে না খাবার আর হজম হয় না। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে, আমরা তো স্নান করতে যাইনি, তোমরা স্নানের ভিডিও পাবে না, মানে সমুদ্রের সামনের কোনো ভিডিও তোমরা পাবে না, কারণ আমরা সমুদ্রের অত সামনে যাইনি। তো অত ভিড় ভাট্টা কাইকিচি আমাদের ভালো লাগে না, আমাদের একটু নিলিবিলি ভালো লাগে। তো সেই জন্যই ঘুরতে এসেছি, ঘোরার জায়গাগুলো পরপর ঘুরছি। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাবো হচ্ছে ঢেউসাগর। যাবে তো? একটুখানি রেস্ট নিয়ে ঢেউসাগর যাব, ঢেউসাগর ঘুরে ঘাড়ে আসবো। আর আজকে তো ইউটিউবে লাইভে আসবো, তোমাদেরকে বলেছি 10,000 কমপ্লিট হলে আমি লাইভে আসবো, তো সেটা হয়নি, সেটা যাই হোক দীঘাতে এসেই তাই করি। সন্ধ্যার পর আর বেশি বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে বাইরে, তাই জন্য আজকে রাত্রি 9টার সময় লাইভে আসবো। যতক্ষণ তোমরা এই ভিডিওটা পাবে ততক্ষণ তোমাদের অবশ্য লাইভে জয়েন করা হয়েও যাবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় 10,000 কমপ্লিট হয়েছে বলেই লাইভে আসবো, কথা দিয়েছিলাম, সেই কথাটা আজকে রাখবো। ঠিক আছে, চলো এখন আর কথা না বলে এখন খাওয়া দাওয়া শুরু করি। না আর না খেলে আর ভালো লাগবে না। শান্টু শুরু কর। আর একটা এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি, কালকে 2টো নিয়েছিলাম, 2টো ভাত আমাদের অনেক বেশি হয়েছে, লাগেনি, ওর জন্য আজকে একটা এক্সট্রা ভাত নিয়েছি, হয়ে যাবে, আর লাগবে না। এখান থেকেও কিছুটা ভাত থাকবে আমি জানি, কিন্তু তবু খেতে বসে কম পড়লে আমার ভালো লাগে না, তার জন্য একটা এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি। চলো এখন খেতে বসি। গুড ইভিনিং, 5টা 10 বাজে। যা পরিমাণ ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়া করে একটু কম্বলের তলায় ঢুকেছিলাম, যা পরিমাণ ঠান্ডা লাগছে, এরপরে যদি আর বেশি দেরি করি আজকে আর বেরোতে পারবো না। কি গো, বন্ধ করো, গান বাজছে এদিকে, কি যেন হচ্ছে, খুব জোর ফুল স্পিডে গান বাজছে। হ্যাঁ কিছু একটা হচ্ছে মনে হয়, গান বাজছে। তো চলো এখন যাই, একটু ঘুরে আসি। ঢেউসাগরে যাওয়ার ইচ্ছা আছে, মন্দির তো যাওয়া আর হলো না, থাক, পরের বার যখন আসবো তখন আবার দিনের বেলা মন্দির ঘুরবো, আজকে আর হলো না মন্দির ঘোরা। আর ঢেউসাগরে এখন একটু যাই, ঢেউসাগরে গিয়ে ঘুরে আসি। আজকে রাত্রেবেলা রান্নাবান্না, আমাদের রান্নাবান্না বলতে মনে হচ্ছে যেন বাড়িতে রয়েছি। রাত্রেবেলা আর কিচ্ছু করতে হবে না, মাংস আছে, পাবদা মাছ আছে, যা ভাতটা নিয়েছিলাম এক্সট্রা রাইসটা সেটা পুরোটা রয়েছে, চাটনি রয়েছে, ডাল রয়েছে, শুধু একটা ভাত অর্ডার করে দিলেই আমাদের হয়ে যাবে। আর এখন বাইরে যাই, দেখি কি করি। আর রাত্রেবেলা হোটেলে এসে চা খাবো, ভালো করে বসে চা খাবো। শান্টু ফেসবুকে লাইভে আসবে, আমি ইউটিউবে লাইভে আসবো। মানে 8টার মধ্যে আজকে আমাদের রুমে ঢুকতেই হবে, 8টার মধ্যে রুমে না ঢুকলে হবে না, কারণ শান্টুর 8টা টাইম, আমার 9টা টাইম। ঠিক আছে, লাইভই করে যাব আজকে সারাক্ষণ ধরে। তো চলো এখন যাই, ঢেউসাগর যাই। আর কি ঠান্ডা লাগছে, কিচ্ছু ভাল লাগছে না, চাদর মুড়ি টুড়ি দিয়ে তারপর যাব। সন্ধ্যা তো হয়েই যাবে। এই শান্টু তুই উঠবি? এই ছেলেটার জন্য কোথাও যেতে পারছি না, দেখো, দেখছো তুই পোস্ট এখনো করিসনি। আর এই যে এগুলো তোর খাবারগুলো সব ঢেকে রেখেছি, জানো তো, খাবারগুলো সব ঢেকে রেখেছি। এসে রাত্রিবেলা একটা ভাত অর্ডার করলেই হয়ে যাবে। আর এগুলো সব এসে গুছিয়ে নেব, যদি 8টা 7:30টার মধ্যে ফিরে যেতে পারি তাহলে কালকে জামা কাপড় টাপড় সব গুছিয়ে রেডি করে নিয়ে তারপর আসবো লাইভে। ঠিক আছে, এদিকে এসে তোমার দাদার ফোন। আর আমি আর একটা নতুন চুড়িদার এনেছিলাম, চুড়িদারটা আর পরলাম না, কি বলতো, ঠান্ডার মধ্যে ইচ্ছা করছে না, কিচ্ছু শো করতে পারবো না, সেই তো চাদর আর সোয়েটার পরতে হবে, শুধু চুড়িদারটা পরে আবার কাচতে হবে বাড়ি গিয়ে, তার থেকে থাক, চুড়িদারটা আর পরলাম না। চলো, একটা ব্লান্ডার মিস্টেক করেছি, সেটা হচ্ছে লিপস্টিক আনেনি। একটুখানি লিপস্টিক যদি একটা অন্তত আনতাম, প্রত্যেক জায়গায় নিয়ে যাই, এবারে ভুলে গেছি, একদম মনে নেই। যাকগে, চলো কি আর করবো, এইভাবেই ঘুরে নিয়ে আর কি করবো। তোমরা তো জানোই তোমাদের সুস্মিতাদি কেমন, এরকমই সাজতে পারে না, সাজতে ভালোবাসে না। যাই হোক চলো, বিয়ে বাড়িতে একটু সাজতে ভালোবাসে, কিন্তু কোথাও ঘুরতে আসলে এত সাজতে ইচ্ছা করে না আমার। এটা বিরল দৃশ্য হয়েছে, ওরে বাবা, বিরল দৃশ্য। আমার ছেলে নিজে হাতে জল নিয়ে খেলো, এটা বিরল দৃশ্য। ও খায়, আচ্ছা যাক, ভাত খেয়ে উঠেও তো আমি কোনোদিন ওকে ভালো করে জল খেতে দেখিনি। এ বিরল দৃশ্য, বিরল। চলো, এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে, সেই বাবারে সকাল থেকে গান বাজছে, সব বাংলা গান, সুন্দর সুন্দর বাংলা গান। চলো, কালকের টাইমে, কালকেও আমরা ঠিক এই টাইমেই বেরিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, আজকেও ঠিক এই টাইমেই বেরোলাম। এর আগে হচ্ছে না, ঘুম থেকে উঠতে, মানে খেয়ে দিয়ে উঠতে বেলা হয়ে যাচ্ছে, তো আর বেরোতে পারছি না এই জন্য। চলো, দুপুরে খুব ভালো খেয়েছি, খেয়ে দিয়ে শুয়েছি। চলো লিফটে চলো না, তাড়াতাড়ি হয়ে যাবে।
যায় না, দেখো অনেক ফাঁকা আছে আজকে হোটেল, এই যে রেস্টুরেন্ট বন্ধ আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি ঢেউসাগরের উদ্দেশ্যে। তো ঢেউসাগর যাব, তো ঢেউসাগর গেছি, কিন্তু ভিডিওটা পুরোটা শেয়ার করতে না পারার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, অলরেডি 25 মিনিট হয়ে গেছে তার আগে দেখো। তো সেই জন্যই ঢেউসাগরের ভিডিওটা দেখার জন্য তোমাদের কালকের ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই প্রত্যেকটা ব্লগই তোমাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি, আর প্রত্যেকটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এত ধৈর্য ধরে এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছো, আর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন যাচ্ছি রাস্তা দিয়ে, বিকেলে মানে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব, যা ঠান্ডা পড়েছে কি বলবার। তোমাদের মধ্যে একজন কমেন্টে লিখেছো ঠান্ডা পড়েছো বলছো কেন, ঠান্ডার জিনিস পরো তাহলে আর ঠান্ডা লাগবে না। দেখো শীতকালে খুব শীত পড়েছে মুখে আসে, আর গরমকালে ওরে বাবা রে কি গরম, এটা মুখে আসে, এটা চলে আসে বন্ধুরা, না বললেও এটা চলে আসে। তো যাই হোক, এটা একটা কথারই কথা। আর রাস্তাটা দিয়ে এই যে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে না আমার খুব ভালো লাগে। যখন নাকি মন্দির ছিল না তখনও খুব ভালো লাগতো, আর এখন তো জগন্নাথ দেবের মন্দির হয়েছে, এখন আরও বেশি সুন্দর লাগছে। তো মন্দিরটা তোমাদের সঙ্গে আবার একবার শেয়ার করব যাওয়ার সময়, যতবার দেখছি ততবারই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি আমি, এত সুন্দর লাগছে মন্দিরটা। আর রাস্তাটা দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, এটা কিন্তু ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে। এটা কিন্তু সারা বছর থাকে না, আমি ভেবেছিলাম বোধহয় সারা বছরই এরকম থাকে। তো টোটোওয়ালা দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে না, এটা সারা বছর থাকে না, এটা শুধুমাত্র ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। আর মন্দির চত্বরের ভেতরে যে সাজানো হয়েছে লাইট দিয়ে, সেটাও তাই জন্যই সাজানো হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই রেখে দেবো, আর বেশি বড় করব না, কারণ অনেক এখনও ভিডিও তোমাদের জন্য শ্যুট করা রয়েছে। তো আজকে কিন্তু আমি ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি প্রচণ্ড পরিমাণে গান বাজছে। আজকে 31st নাইট, অলরেডি আমরা দীঘা থেকে বাড়ি চলে এসেছি। 31st নাইটে তো খুব আনন্দ, পিকনিকের দিন, কিন্তু আজকে আমাদের শরীর প্রচণ্ড টায়ার্ড, আমরা পিকনিক আজকে করব না। পিকনিক অলরেডি আমাদের 2-3 বার করা হয়ে গেছে, কিন্তু এখন আর পিকনিক করতে মন চাইছে না। ওদিক দিয়ে ফোন এসছিল, সুমিরা ফোন করেছে, কৌশিক ফোন করেছে যে পিকনিক করব আসো, কিন্তু না, আজকে আমরা আর যাবো না, পিকনিক করবো না। দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে দিলাম, আর ঢেউসাগরে পৌঁছে গিয়েই ভিডিওটা শেষ করে দেবো। এর জন্য তোমরা রাগ করো না, অপেক্ষা করো, কালকে আমি আবার নতুন ভিডিও তোমাদের জন্য দেবো। আর ঢেউসাগরে গিয়ে সেরকম কিছু মানে দেখলাম না। ঢেউসাগরটা নামেই একটা সুন্দর একটা জায়গা, একটা সুন্দর পার্ক, সেটাকে আরও অনেক সুন্দর করে সাজানো গোছানো যেত, আরও অনেক কিছু করা যেত আমার মনে হয়, কিন্তু সেই অনুপাতে ওখানে কিছুই সেরকম নেই। একটা গাড়ি আছে, চড়ার গাড়ি, ব্যাস, বাদবাকি আর কিছুই আমি সেরকম দেখতে পারলাম না। কিছু চা কফি স্টল আছে, খাবার দাবারের দোকান, ব্যাস এই পর্যন্তই। যাই হোক চলো, শান্টু আর তোমার দাদা টিকিট কাটতে গেছে, টিকিট কেটে নিয়ে আসলেই আমরা ঢুকবো ভেতরে। 20 টাকা করে এন্ট্রি ফি টিকিট। তো টিকিট কেটে ভেতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করেই আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আবার বলছি, তোমরা রেগে যাবে, রওনা দিয়ে দিয়েছি কারণ ঠান্ডার মধ্যে ভালো লাগছে না। যদি একটুখানি মানে ঠান্ডা গরম মেশানো থাকে তাহলে ভালো লাগে, এত ঠকঠক করে কাঁপতে না ঘুরতে ভালো লাগে না। আর এমনিতেই আমি শীতের কাবু, শীতকাল আমার একদম মোটে পছন্দ না। তো কি আর করা যাবে, শীতকালেই সবাই ঘুরতে ভালোবাসে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের মতন। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরবর্তী ব্লগগুলোর জন্য অপেক্ষা করো, ঠিক আছে? পরপর ব্লগ আসবে। এই যে ঢেউসাগরে আমরা পৌঁছে গেছি, চলো আজকের মতো।